সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা। সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, আমি আমার ছর্দির বাড়ি যাব। তাই এখানে রোডটা অনেকটাই ফাঁকা, কারণ এখনও খুব একটা বেলা হয়নি। এখানে আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম, মাও ছাদ থেকে দেখছিল। এখানে 2 ঘন্টা দাঁড়ানোর পর আমি জানতে পারি এদিক হয়ে বাস বেরোবে না। আর সেদিন খুব একটা বাসও ছিল না, জানতে পারলাম যে একটা বাস আছে, সেটাও বাইপাস হয়ে যাবে। সে মতন আমি বাইপাস চলে আসি এবং সেখান থেকে বাসে চেপে পড়ি। তারপরে আন্টিটাকে দেখলে, আন্টিটার সঙ্গে আমার বাসে গেলাম। আন্টিটা খুবই ভালো ছিল। তারপর জামতলায় আসার পর আমি সিট পেয়ে যাই। তারপর আমি এই যে গ্রিনারি দেখতে দেখতে এখন যাচ্ছি দিদির বাড়ি। এই সাইডের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজ গাছপালা, ক্ষেত, তারপর পাহাড়, এইসবই দেখতে পাবে। কিছুক্ষণ একদমই না, প্রায় 2-2.5 ঘন্টা পর আমি পালাজুড়ি পৌঁছে যাই। আমার দিদির বাড়ি এখানে। কিন্তু আমি বললাম আমি স্ট্যান্ডে নামবো না, দিদির বাড়ির সামনে নামবো। তো কাকুটা সে মতো আমাকে দিদিদের বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ি এসে দেখি মানে আমার দিদির ছেলের বাইরে দাঁড়িয়েছিল। তারপর বাড়ি এসে দেখলাম কি দিদির এখানে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর মাংসটাও হয়ে গেছিলো। কিছুক্ষণের মধ্যে দিদি আমাদের খেতেও দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা আমি আর ভিডিও করিনি, ভুলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় আমি আর দিদির ছেলে যাচ্ছে একটু বাজারের সামনে যে দুর্গা মন্দিরটা আছে সেখানে। আসলে সন্ধেবেলায় একটু ধূপ জ্বালাতে যাচ্ছি। আমরা যে সময় বেরিয়েছিলাম ঠিক সেই সময় এত জোরে বিদ্যুৎ চমকেছিল, মানে মেঘটা পুরো অন্ধকার করে এসেছিলো। কিন্তু যেহেতু বেরিয়ে পড়েছিলাম তাই আমরা যাচ্ছি। এখানে আমি আর আমার দিদির ছেলে কি গল্প করছিলাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছিল না। 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই মন্দির। এখানে বাইরেটা লাইট দিয়ে সাজানো হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিলো, যেটা ফোনে এতটাও বোঝাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিলো। আর যেহেতু মেঘ করে এসেছিলো তাই ভিড়টা একটু কম ছিল সেদিন। এখানে ধূপ জ্বালানো হয়ে গেলে আমি আর দিদির ছেলে চলে যাই শিব মন্দিরে। শিব মন্দির ঠিক নয়, এখানে অনেক ঠাকুর ছিল। বলতে গেলে গণেশ ঠাকুর ছিল, তারপরে গোপাল ঠাকুর ছিল, তারপর বজরংবলী ঠাকুর ছিল, প্রচুর ঠাকুর ছিল এখানে। তাই আমরা এখানে প্রণাম করে নিই। আর এখানে আরও একটু দেরি হতো, আমি সব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ সে মুহূর্তে বাড়ি থেকে ফোন আসছিল যে মেঘটা অন্ধকার করে এসেছে, বাড়ি যেতে, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। ঠিকই বলেছিল, কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, মানে অর্ধেকের বেশি রাস্তায় চলে গেছিলাম, তারপর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তাই বাড়ি থেকে ফোন করার সঙ্গে সঙ্গেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা মিনি ব্লগের সঙ্গে। টাটা।